হলেও এখন হরতালের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। সংবাদ সম্মেলন বা প্রেস রিলিজের মাধ্যমে হরতাল ডেকে পিকেটিং না করেও কঠিন এই কর্মসূচি সহজে পালনে বাধ্য করা যায় দেশবাসীকে। লোকের ওই একটা জোশ দেখে হরতালটা ডেকে দিলাম, তাই খবর নিচ্ছে আজকে কয়জন মারা গেল, কালকে কয়জন মারা গেল, আমার পক্ষে অনেক সাপোর্টাতে এই মজাটা নেই। সাধারণ জনগণ যখন খেপবে একদিন, তাদের কোনো আর রেহাই হবে। হরতাল করে আমাদেরকে পার মধ্যে বাঁধ দিয়া চিৎ করে ফালাই দিতে। দেশে গত 23 বছরে 450 দিনের বেশি হরতাল পালিত হয়। কখনো জাতীয়, কখনো দলীয় ইস্যুতে হরতাল ডাকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। হরতাল করার ক্ষেত্রে আওয়ামী লীগ ছিল বিএনপির চেয়ে এগিয়ে, আবার হরতাল না করার প্রথম ঘোষণাও দিয়েছিল দলটি। 1998 সালের নভেম্বরে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ আর হরতাল ডাকবে না। 2001 সালে ঢাকায় এসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। সে সময় দলগুলো হরতাল না করার অঙ্গীকার করে। তো অনেকগুলো সময় মানুষ দেখতেছে, কেউ কথা রাখে না, মনে হয় না ভবিষ্যতে কেউ কথা রাখবে। হাসিনা যখন বিরোধী দলে ছিল সে হরতাল অবশ্যই করছে, বিএনপিও সেই হরতাল করতেছে। 4 দলীয় জোট সরকারের আমলে আওয়ামী লীগের প্রথম হরতালের দিনে 2001 সালের ডিসেম্বরে সংসদে বিএনপির সে সময়ের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সংসদে বলেছিলেন প্রয়োজনে আইন করে হরতাল বন্ধ করা হবে। 14 দল সেখানে হরতাল দিয়েছে সকাল সন্ধ্যা। ক্ষমতায় গেলে বলে হরতাল করা জায়েজ নয়, ক্ষমতা না থাকলে আবার হরতাল করা জায়েজ। ক্ষমতায় থাকতে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশে হরতালের বিরুদ্ধে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন 4 দলীয় জোট সরকারের মন্ত্রী এমপিরা। অন্যদিকে ভোট ও ভাতের অধিকার রক্ষায় হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচির বিকল্প নেই বলে মত দিতেন সে সময়ের বিরোধী দল আওয়ামী লীগের নেতারা। ও বুঝতে পারছে না কত ধারে কত তাল আছে, ও যদি হরতাল শুরু হবে। অসুবিধাটা কোথায় এই সংস্কার কর্মসূচি মেনে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার? 29 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত যখন কোন সরকার ক্ষমতায় আসে, সে যখন বিরোধী দলে ছিল তখন সে কিন্তু এটা ভুলে যায়। ক্ষমতায় থাকতে যাদের কাছে হরতাল অযৌক্তিক, ক্ষমতার বাইরে গেলে ওই অযৌক্তিক হরতাল হয়ে যায় যৌক্তিক। বিরোধী দলের ক্ষেত্রেও উল্টাভাবে এটা প্রযোজ্য। 2 দিন পর পর হরতাল, অবরোধ, ঘেরাও, ধর্মঘট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার এটি একটি ষড়যন্ত্র। এই হরতাল যে মানুষ হত্যা করছেন, পুড়িয়ে মানুষ হত্যা করেছেন, উনি নিজে এই খুন করতেই পছন্দ করে। নিজের হাতে ক্ষমতা রাখার জন্য তারা এই কথাগুলো বলে, যার যার স্বার্থে সে এই হরতালকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করে। মাসুদুল হক,